আজকে বাসায় অনেক মেহমান আসবে, তো এই জন্য অনেক আয়োজন করা হয়েছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো এই জন্য সকাল সকাল রান্নাঘরে চলে আসছি, রান্না করব। যেহেতু মেহমান আসবে 3-4 জন, তার সাথে আরও অনেক মেহমানও আসবে, আগের দিনও আগে আসছে। তো আজকে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করবো। আসলে ঠিক গল্প না, মেহমানের সাথেই সম্পর্কিত কিছু কথা বলবো আপনাদের সাথে। তো যারা আসবে তারা হজে যাবে, তারা আমার মামি, আপু, ভাইয়া 3জন একসাথে যাবে। 3জন একসাথে যাবে, তারা দেশের থেকে আসবে। তো তাদের সাথে দেখা করার জন্য ঢাকার থেকেও আর অনেক মানুষ আসবে, আত্মীয় স্বজনরা দেখা করার জন্য, যেহেতু হজে যাবে আলহামদুলিল্লাহ। তো এখানে আগে এক পাতিলা গরুর মাংস রান্না করা হয়ে গেছে, গরুর মাংসটা সাথে মাছ ভাজি আর অনেক কিছুই রান্না করব, যেহেতু অনেকগুলো মানুষই আসবে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আজকে যে আমার মামি আসবে, হজে যাবে। আসলে মানুষের ভাগ্যে যতটুকুই থাকবে মানে ততটুকুই পাবে, এর থেকে এক ফোঁটা বেশি কোনো কিছুই পাবে না। তো এর থেকে চরম সত্যি আর কিছুই না। যেই মামি আসবে আমার মামা আর কি, তো মামার 2-3 বছর আগে হজে যাওয়ার কথা ছিল, মামার টাকাও জমা দিয়ে দিচ্ছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো, হজে যাবে। তো মামা অসুস্থ ছিল না, সুস্থই ছিল। মামার ছেলের বাড়িতে বেড়াতে আসছিল, 2 দিন ছিল, তারপরের দিনই আমাদের বাসাও আসার কথা ছিল। তো রাত্রেবেলা আমাদের সাথে ফোনেও কথা হয়েছে যে পরদিন আমাদের বাসায় আসবে, কারণ ওখানে মামার টঙ্গী ছেলের বাসায় ছিল। পরদিন আমাদের বাসায় আসবে, আমাদের সাথে দেখা করবে, আর তার হজে যাওয়ার জন্য টাকা পয়সা সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের বাসায় আসবে। তো হঠাৎ করেই দুপুরবেলা ফোন আসে, দুপুরে না বিকালের দিকে ফোন আসে যে মামা বাসার ভিতরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাইছে, তো হঠাৎ করে মামা স্ট্রোক করছে বাসার ভিতরেই। তারপরে হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু আসলে মামা বাসায় মারা গেছে। তো আসলে কথাগুলো বলতেও আমার খারাপ লাগতেছে। একটা জিনিসই ভেবে দেখেন, যে মানুষের রিজিকে যদি না থাকে, মানুষের ভাগ্যে যতটুকুই রাখছে আল্লাহ ততটুকুই পাবে, এর বেশি কিছুই পাবে না। এর থেকে বড় সত্যি এই পৃথিবীতে মনে সত্যি আর কিছুই নেই। এই দুনিয়াটা হচ্ছে সত্যি খুবই ক্ষণস্থায়ী। এই ধরনের কিছু দুর্ঘটনা ঘটলে, যার যার ফ্যামিলিতে ঘটলে সেই একমাত্র বুঝতে পারবে। বাইরের মানুষ হয়তো একটু আফসোস করবে, কিন্তু এই দুঃখ ব্যথা বাইরের মানুষ কখনোই তারা উপলব্ধি করতে পারবে না। তো সেদিনের কথাগুলো আজও মনে পড়ে, মনে হয় সেদিনও মামা আমাদের বাসায় আসতো, অনেক জোরে জোরে মামা চা খেতে পছন্দ করতো, অনেক কিছু আমাদের সবাইকে অনেক আদর করতো। মামা নামাজ পড়তে আসার সময় আমাদের জন্য বাদাম কিনে নিয়ে আসতো, আমাদেরকে খুবই আদর যত্ন করতো, খুবই ভালোবাসতো। তো কথাগুলো বলতেও আমার খারাপ লাগলো যে হজে যাওয়ার জন্য সব টাকা পয়সা সব কিছু দিয়ে দিছে, কিন্তু তার আর যাওয়া হলো না। তো তার মানে এটাই বোঝা গেলো যে আল্লাহ ভাগ্যে যতটুকুই রাখছে আল্লাহ ততটুকুই পাবেন, এর বেশি এক ফোঁটা কোনো কিছুই পৃথিবীতে আপনি পাবেন না। তাহলে কেনই এমন হবে? টাকা পয়সা সব কিছু দেওয়া হয়ে গেল, তারপরও মামা হঠাৎ করে অসুস্থ হয়ে দুনিয়া থেকে ছেড়েই চলে গেল। তা আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়াই সবসময় করি। তো সেই মামি আজকে হজে যাবে, 3 বছর হয়ে গেল। তো এই জন্য অনেক রান্নাবান্না অনেক কিছু হয়েছে। এখানে আমাদের বাসায় অনেক মেহমানও আসছে, ওনার ছেলেরা আরও অনেকেই আসছে দেখা করার জন্য। আর আসল কথা হচ্ছে, ঢাকা শহর ছোট বাসা, দেখা যায় মেহমান আসলে খেতে সমস্যা হয় না, কিন্তু থাকতে একটু কষ্টই হয়ে যায়, কারণ আমাদের বাসাগুলো খুবই ছোটো, চেপাচাপি, ছোটো ছোটো রুম। তারপর আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুক্রিয়া। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে, আমার বোনের এখানে দুষ্টামি করতেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। তো ওনাদের জন্য সবাই দোয়া করবেন যেন ওনাদের হজ সম্পূর্ণ হয় এবং সুস্থ অবস্থায় ভালোভাবে করে আসতে পারে ইনশাল্লাহ। তো এখানে আমাদের বাসা যেহেতু ছোটো, সবাই তো ডাইনিং টেবিলে বসে খাওয়া সম্ভব না। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, বিকালবেলা ওনাদের জন্য আবার একটু পিঠা বানালাম, পোয়া পিঠা। তো এখানে পিঠাগুলো আমার খুব সুন্দর মতন ফুলছে। তো ওনারা এখন নাস্তা খাবে, সেই জন্য সাথে আমি চা বানিয়ে নিয়েছি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে লাইক ফলো করবেন, ইনশাল্লাহ আমার সাথে পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো ইনশাল্লাহ। সে অবধি সবাই ভালো থাকবেন এবং ওনাদের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।